টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে ঘরে পানি ঢুকে জনদুর্ভোগে রুবি কেটে সাধারণ মানুষ। উপস্থিত রয়েছি বন্দর নগরী চট্টগ্রামের রুবিগেট আজগর সদগরের বাড়ির মধ্যে। এই বাড়ির মধ্যে বিশেষ করে আজকে 3 দিন ধরে পানি একেবারে ঘরের মধ্যে ফিল আপ হয়ে গেছে। বিশেষ করে জনগণের যে ভোগান্তি, ওনারা আমাদেরকে বলছে যে আজকে 3 দিন ধরে আমাদের কোনো খাবার পানি একেবারেই নেই। বিশেষ করে যে বৃষ্টির কারণে তাদের যে রান্নার সমস্যা হচ্ছে সেই বিষয়টি ওনারা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখেন একেবারে ওনাদের বাড়ির যে মাঠ রয়েছে, মাঠের যে অবস্থান রয়েছে, অবস্থান একেবারেই মাটির মধ্যে হাঁটু সমান পানি একেবারে দেখা যাচ্ছে। বিশেষ করে ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি। আমি মোহাম্মদ মিজান রেজা, MRK টিভি থেকে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে পাঁচলাইশ থানার রুবিগেট এলাকার আজগর শাহ বাড়ি, বেঞ্চের মোড়, CNB মাইসপাড়া, মেয়র গলি সহ আশপাশের বিভিন্ন এলাকায় অসংখ্য বসতবাড়িতে পানি ঢুকে পড়ে। শুধু বসতবাড়ি নয়, অনেক দোকানের ভিতরেও পানি ঢুকে ভেসে যেতে দেখা যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নিতে রুবিগেট সহ 8 নম্বর 16 বহর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন 8 নম্বর 16 বহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই। অবস্থা যে 3 দিন লোতে চুলে জ্বালানি বাড়ি, খানা খান্না বাড়ি, দোয়ান বাড়ি বন্ধ। মিয়ারের বুট যে নদী, মিয়ারের বুটুন কিল্লা দিলে মেতান কষ্ট করি বাজি ধরে পানি বিজি ভুরি নালা খালা জাম পানি হাজি নজর। আজ 3 দিন খানা পানি বন্ধ। কুয়াশা লইয়েরা গুঁড়ো গুঁড়ো ভুয়াড়ে দোতলা তুলি দি পালং আলমালি সব বিজে গিয়ে আজ 3 দিন ঘুম থাকতে পারে, খানা খাইতে পারে বাজি। এখন আর খল্য করিবে কেন করিবে? আর তো বাজি কিছু নবুঝি আজ 3 দিন এই অবস্থা। তাহলে আর পয়সা কেন করছো? আর দোয়ানো ভারি পর্যন্ত খানা নভারি। আচ্ছা, এখন আর খল্য করছো মিয়ারের বুট কিল্লে দি। মেয়রের কাছে আপনাদের মূলত এই পানি সমস্যা সমাধানের জন্য কি চান আপনারা? আর কি দিয়ে তারা সাহায্য করতে পারবে, কি দিয়ে পারিব? আর বহুত কষ্ট পাইব আজি। আর যেন পানি যেন নৌড়ে ব্যবস্থা করি দাও। আর কেন করি চললুম কেন কি একদম বাজে। আর সাহায্য তোমার যেদূর পারো। আর পোয়া নাই বাজি। আর মাই মানুষ আর বহুত কষ্ট করে চলে। আর পোয়া মরে গিয়ে উগো নাতি নাতিন বিয়ে দি মারা লইয়ারে আর লইয়ারে তাহে। ক্ষতিগ্রস্তরা জানান, ঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অনেক পরিবার সকাল থেকে খাবার রান্না করতে পারেননি, ফলে পরিবারের সদস্যদের না খেয়েই সময় কাটাতে হয়েছে। আমার শুধু একটাই অনুরোধ, কিছু বলার নাই। শুধু প্রত্যেক বছরে শুধু পানি উঠে, পানি যেন না উঠে শুধু ওই ব্যবস্থা করবেন, আর কিছুই না। শুধু ওই ব্যবস্থা করবেন, বেশি কষ্ট পায় পানি উঠলে। নালা যেন পরিষ্কার থাকে, সবকিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মেয়র কাছে একটা অনুরোধ, উনি যেন আমাদের জন্য এগুলো যেন দেখে। আমরা আপনাদের কাছে ভোট দিচ্ছি, যেন আপনারা যেন আমাদেরকে যেন হেল্প করার জন্য। কি জন্য ভোটটা দিচ্ছে? কি জন্য? উপকার করার জন্য তো ভোটটা দিচ্ছি, হেল্প করার জন্য ভোটটা দিচ্ছি। তাহলে আপনারা যদি আমাদের পাশে না থাকলে কে থাকবে আপনারা বলেন? আমাদের এখানে দেখেন কেউ কে অবস্থা দেখেন, ছোট ছোট বাচ্চারা আছে, ওদের কিনে আমরা কোথায় থাকবো? আমরা এখনো পর্যন্ত নাস্তা বলতে কিছু খাওয়াতে পারতেছি না বাচ্চাদেরকে, বের হতে পারছি না। কেন? পানির কারণে। পানির কারণে বের হতে পারছি না, কোথাও যেতে পারছি না। আমাদের শুধু একটাই অনুরোধ, শুধু একটু দেখার জন্য, যেন নালা পরিষ্কার করার জন্য, আর পানি যেন বাড়িতে যেন পানি না ঢুকে। একটা দেখতে একটু বিশৃঙ্খলা লাগে। এটা আমাদের এখানে প্রতি বছরে ওঠে। আমাদের ড্রেন একটু কাজ করে নাই বোধ হয়, এখন একটু জলাবদ্ধতা হচ্ছে এখানে আমাদের এখানে। আমরা প্রতি বছর আমাদের পানিবন্দী হয়ে থাকি। এই জন্য আমাদের মেয়রের কাছে আমাদের অনুরোধ, যেন আমাদের জলাবদ্ধতা থেকে আমরা নির্দেশন পাই। আমরা অনেক কষ্টের মধ্যে আছি, এই জন্য আপনাদেরকে বলা হচ্ছে। অবশ্যই আমরা এটা সমাধান চাই সরকারের কাছে, মানে প্রধানমন্ত্রীর কাছে। বের হবেন মেয়র সাহেবের এবং আর 10 আসনের MP সাহেবের একখানা সম্পর্দার কি জিনিসটা নিয়ে যেন MP সাহেবের কাছে যেন যায়। এবার 10 নির্বাচনী এলাকা হজম পর্যন্ত আর এই এলাকার মানুষ কিন্তু সুস্থভাবে নির্বাচন করতে হয় না। আর সাইদার লোমান আর এবং ডাক্তার সাহেব বাইরে এখন সাহেব ভাইয়ের কাছে আরো অনুরোধ থাকবে যে মাননীয় মেয়র কাছে যে সিটি কর্পোরেশনে যে নালা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে, ও কিন্তু ঘরের চেষ্টা করি যার কিন্তু এবারকার কিন্তু এভাবে হানি আর দিন দেখো কোন কল্পনার বাইরে কিন্তু হজম পর্যন্ত তবু সাহেব ভাইয়ের কাছে অনুরোধ আর এখানে সাহেবের লাগে কিন্তু সাহায্য করিবেন। এই এলাকার মানুষের বেশি জ্ঞান হবে, কিন্তু গরিব হজম পর্যন্ত মধ্যবস্ত ব্যক্তি এই না আর একটা অনুরোধ আর কি অনারের মাধ্যমে আর একটা এই জিনিসটা জানায় এবং সরকারেরও আর এই জিনিসটা জানায়। এই জন্য আমি জানি হজম পর্যন্ত কি অনারের হাজার আর ধন্যবাদ এনার লাগে।
পানিতে ঘরের আসবাবপত্র, ফার্নিচার, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন তারা। আজকে 60 দিন ধরে জ্বর পড়তেছে, ঘুমাইতে পারতেছি না, ভালোভাবে করতে পারতেছি না। এখন আজকে সকাল থেকে তো একবারও শেষ, খাওয়া দাওয়া নাই, কেউ সবাই উপোস না। এখানে কোনো অবস্থা আছে খাওয়া দাওয়ার? দেখছেন না এখন সিঙ্গার আনতে গেছে বিজিপুরে কিরকম হয়েছে, ছেলে মানুষ নাই, স্কুলে যাইতে পারতেছে না, জ্বরের কিছু। কালকে থেকে পরীক্ষা, ক্লাস 9-এর প্রথমটা পরীক্ষা দিতে পারতেছে, যাইতে পারে না কি জানি। ওই মেয়েগুলো আছে তো ওগুলো রিমরাতুনাসার পরীক্ষা বন্ধ। প্রতি বছর এরকম, প্রতি বছর আপনার ভাই যে ইয়ার নিচে যায়, আমার মেয়ে হজ করাতে নিচে যায়, তখন তো আমি একা, ফ্রিজ তো তখন এরকম শুই গেছে। গত বছর আগে ফ্রিজ একদম শুই গেছে, গত বছরে ফ্রিজ শুই গেছে, এখন তো দড়ি রাখছি যে ওই আমার জামাইরা আসি বান দিছে, তারপরে দড়ি রাখছে। এখন তো জামাইরা আসারও মত নাই, শেষ আছে ওইখানে আছে, কিন্তু ওরা পানির জন্য আসতে পারতেছে না। সান বাসান এরকম করতাম না, ওরা দেখতেছে না, সবাই চারিদিকে দেখতেছে না। হ্যাঁ, মেয়রের আছে না, কর্মী আছে না, আমিও তো একজন কর্মী। আমি তো বিয়ে হওয়ার পর থেকে 92 থেকে আসি, এজন আসি, এই আসি, সে আসি, সবকিছু বিএনপির দিকে। একদম 92-তে বিয়ে হয়েছে, 92 থেকে আমি এখানে কাজ করতেছি, বুডের সবকিছু, সব ওই এলাকার সব নাম আমার মুখস্থ আছে, এইগুলা দিতে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে। বৃষ্টি হলেই তাদের বাড়িঘরে পানি প্রবেশ করে। দীর্ঘদিন ধরে স্থায়ী সমাধানের দাবি জানিয়েও কার্যকর উদ্যোগ না পাওয়ায় তারা হতাশা প্রকাশ করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তাৎক্ষণিকভাবে সবার পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, বছরের পর বছর ধরে একই সমস্যায় ভুগলেও স্থায়ী সমাধান না হওয়ায় সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ও দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া জরুরি। মোহাম্মদ আব্দুল হাই আরো বলেন, জনগণের সমর্থনে তিনি কাউন্সিলর নির্বাচিত হলে 8 নম্বর 16 বড় ওয়ার্ডের জলাবদ্ধতার সমস্যাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত খাল নালা ও ড্রেন পরিষ্কার এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে স্থানীয় সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন বলেও তিনি আশ্বাস দেন। এলাকাবাসী দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন। নিউজ ডেস্ক, কপিল তালুকদার, MRK টিভি।